হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমিও খুব ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আজ বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক বান্ধবীর বাড়িতে, সেখানে খাওয়া দাওয়া। চলো তোমাদেরও নিয়ে যাব। বাড়িতে সুমি রয়েছে, এই যে অর্চনাও এসে গেছে, এই যে শুক্লাদি। ঠাকুর ঘরটা দেখাবো না, লাগবে না। এই যে শুক্লাদির ঠাকুর ঘরটা খুব, ওই যে গোপুসোনা আর এই যে শুক্লাদি আর আমি তো তোমরা জানোই একই গুরুদেবের শিষ্য আমরা। এই যে আমাদের গুরুদেব এখানে বসানো রয়েছে। দেখো আজকে মাটন হচ্ছে, মাটন ও একদম দেখো ঝাল ঝাল করে কষা করে মাটন করেছে। তো প্রথমে এসেই আমরা কফি খেলাম, কফিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আগে থাকতে এই যে পাঁপড় ভেজে রেখেছে, এটা হচ্ছে আলুর পাঁপড়। এই সুমি, সুমি ওখানে কফি খেয়ে রেস্ট নিচ্ছে। এই যে সুমি, সুমি আমরা এখন ডিনারটা করেই তবেই বাড়ি ফিরবো। এরকম তা আজকে মেনুতে করেছে কি কি? শুক্লা দিয়ে কি করেছো? শুক্লা দিয়ে উচ্ছে ভাজা, পটল ভাজা, লাল শাক বাদাম দিয়ে, টকের ডাল, খাসির মাংস, চাটনি, এত কিছু করেছে, রান্না বান্না করেছে। হ্যাঁ, আজকে আমরা ভীষণ 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 এনজয় করেছি, আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আজকে আমাদের অনেক দিনের একটা মনোবাসনা আজকে একটা পূরণ হয়েছে শুক্লাদির বাড়িতে। এই হচ্ছে আমাদের শুক্লাদির ফ্ল্যাট, এই হচ্ছে শুক্লাদির বাড়ি, আর এই হচ্ছে আমাদের শুক্লাদি। এক মিনিট বন্ধুরা, তোমাদেরকে আমি এখনই শুক্লাদির সাথে পরিচয় করাচ্ছি। এই হচ্ছে আমাদের শুক্লাদি, এই আমি হচ্ছি সুমি, ওই হচ্ছে অর্চনাদি। আর যে ব্লগ করছে, মানে যার হাতে ধরো ক্যামেরাটা রয়েছে, সে হচ্ছে আমাদের শুক্লাদি। এক মিনিট, এই যে এটা হচ্ছে আমাদের শুভ্রাদি, সব থেকে ভীষণ এনজয় করে এবং আমাদের টোটাল ব্যাচের মধ্যে সব থেকে, এবং মানে কি বলবো আপনাদের, না বেশি, একটু বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি। আমরা সবাই খুব হাসি খুশি আর কি, আমরা মানে লাইফটা। আচ্ছা, আমাদের নেক্সট প্রোগ্রাম কি হচ্ছে? আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে তারাপীঠ, হচ্ছে তারাপীঠের পর হচ্ছে আমাদের দীঘা। ঠিক তারাপীঠে যখন যাবো তখনও আপনাদেরকে আমাদের সাথে নেবো, এবং যখন দীঘা যাবো তখনও আপনাদের সাথে নেবো। নুন লাগবে না আমার, আমি একটু নুন কমই খাই, যার জন্য আমার প্রেশারটা বেশি নেই। সুবি, তুমি কি নুন বেশি খাও? না, আমি নুন খাবো না, একদমই নুন খেতে আমাকে ডক্টর একদমই না করেছে। অ্যাকচুয়ালি আমি নুন আগে ভীষণ খেতাম, কিন্তু ডক্টর না করাতে আমি এখন নুন একদমই ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের 40 পেরিয়ে যাওয়ার পর কাঁচা নুনটা একদমই খাওয়া উচিত না সকলের ক্ষেত্রে। সেই জন্য বন্ধুরা, আপনাদেরকেও অনুরোধ করব, আপনারাও কাঁচা নুন যদি খেয়ে থাকেন তাহলে আর খাবেন না প্লিজ, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। তাই এই যে আমাদের শুক্লাদি মাটন নিয়ে এসেছে, দেখে দাও। এই যে এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে অর্চনার বাড়িতে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। নেক্সট টাইমে অর্চনার বাড়িতে যে আমরা খাওয়া দাওয়া করব সেটা দেখাবো। একটা কাজ, একটা কথা বলে, কিন্তু এরকম লাইক করে পছন্দ করি। সুমি, তুমি খেলে কি আগে অসাধারণ অসাধারণ বলছো? এই দেখো, অসাধারণ কেন বললাম তার কারণটাও আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে। সকাল দেখলে যেরকম সন্ধ্যাটা বোঝা যায়, এই যে ফার্স্ট গালটা যখন আমি মুখে নিলাম এত অপূর্ব লাগলো, সেটাতেই আমি বলে দিলাম যে না, খুব সুন্দর রান্না হয়েছে। এটাই আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমাদের মনে বলুন, আমি কি ভুল বলছি? সুমির অভিজ্ঞতা একটু বেশি বন্ধুরা। তোমরা যদি আমাদের এই গ্রুপে জয়েন করতে চাও বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে এরকম আমরা বান্ধবীরা মাঝে মধ্যেই খাওয়া দাওয়া হতেই থাকে। সুমির খুব বিশ্রম যাচ্ছে, জানি না আমাদের দাদাভাই, সুমির হাজব্যান্ড দাদাভাই হয়তো মনে করছে, তাই তো সুমি? ছেলে কি বলছো অর্চনা, কেমন হয়েছে রান্না বান্না? দারুণ দারুণ, একদম দারুণ। মাঝে মধ্যে প্রোগ্রামগুলো ভালোই হয় আমাদের খাওয়া দাওয়া। হ্যাঁ, তোমরা যদি জয়েন করো আমাদের টিমে অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু এরকম মাঝে মধ্যেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেই থাকি। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি শুক্লাদির ফ্ল্যাটে। তো এখানে এসে প্রথমে আমরা কফি খেলাম, সিঙ্গারা খেলাম, তারপরেই আমরা রাত্রেবেলায় ডিনার করেই আমরা বাড়ি ফিরবো। তো এই সব আয়োজনগুলো শুক্লাদিই করেছে, একা একা বাজার করেছে, রান্না করেছে। আমরা ইভিনিংয়েও আমরা অনেক কিছু খেয়েছি, আমরা জানি না এসব। আমাদের যে টিম লিডার আছে, আমাদের টিম লিডার হচ্ছে আমাদের শুভ্রাদি, যে এখন ক্যামেরাম্যানের কাজ করছে। এখন এটা বলাতে খুব বিশেষ করে মানে বিষম খেয়েছে। আর আমাদের মধ্যে সুইটি হচ্ছে সুমি। সুমি আমাদের সব কিছু মানে
খুব মানে আমাদের যে আনন্দ উৎসাহ যোগায় সুমি, কি করে আমরা লাইফে খুব আনন্দভাবে থাকবো, আনন্দ উপভোগ করবো, এটা সুমির কাছ থেকেই শেখা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে আমাদের যে শুক্লাদি, এটা হচ্ছে আমাদের সারপ্রাইজ পার্টি। অ্যাকচুয়ালি আমাদের মাঝখানে শুক্লাদি কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে গেছিলো, যার জন্য সেদিনকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেই থেকে শুক্লাদির মনটা ভীষণভাবে খারাপ। তো প্রতিবারই এরকম প্রোগ্রাম হয়, ক্যান্সেল হয়, তার জন্য শুক্লাদি আজকে এটা একটা সারপ্রাইজ পার্টি দিয়েছে। এটা আমরাও ঠিক জানতাম না। অস্বাভাবিক খুব সুন্দর রান্না হয়েছে, মানে যখন থেকে এসছি তখন থেকে আমরা শুধু খেয়ে যাচ্ছি। মানে সেই ধরুন 4টের থেকে, মানে ইভিনিং থেকে আমরা পুরো খেয়ে যাচ্ছি, এখন আর পেটে জায়গা নেই। কিন্তু এই যে লাস্ট যেই খাবারটা খাচ্ছি সত্যি খুব সুন্দর খেলাম। উচ্ছে ভাজা দিয়ে, ডাল দিয়ে, আমের ডাল দিয়ে, লেবু দিয়ে এত সুন্দর একটা রেসিপি রান্না। বলো মাটন কষাটা কেমন হয়েছে? আর লাস্ট হচ্ছে মাটন কষা, যেটা আপনারা দেখুন খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের কষা কষা মাটন হেভি হয়েছে, হেভি, সব দিকে পারদর্শী বলা যায়। আরে না আর দেবে না, দারুণ হয়েছে, দারুণ। আমাকে কিচ্ছু দেবে না, শুধু একটা মাটন দেবে, আর কিচ্ছু দেবে না। তুমি এক পিস মাটন আর খেতে পারিনি, এতটাই মাটন দিয়ে দিয়েছে। এটা দেবো, এটা খাসনি কেন? এই যে মাটনটা ওরা খেতে পারছে না। শুক্লাদি আজকে আমাদের যাচাও মাটন দিয়েছে, দেখো আমাকে কত পিস দিয়েছে। ওই যে অর্চনার পাতে এক পিস আছে, ওটা খেতে পারছেই না। তুমি মাটনটা খাও। অ্যাকচুয়ালি প্রথম এসে টেস্ট করার জন্য এতগুলো মাটন খেয়ে ফেলেছে, এখন আর টানতে পারছি না। সত্যি এখন আর টানতে পারছি না মাটনটা। মানে আজকে শুক্লাদি সত্যি আমাদের সারপ্রাইজ পার্টি দিয়েছে। আমি জানতাম না যে শুক্লাদি আজকে এত কিছু রান্না করবে, অনেক কিছু। বন্ধুরা মানে আপনাদের বলতে পারছি না, অনেক কিছু রান্না করেছে, অনেক বলা হয়ে যাচ্ছে না। মাটনের পরে আবার চাটনি আছে, চাটনিটা কিসে করেছো? এটা চুমুক দেবো। তো আমরা এখন সবাই বাড়ি ফিরছি, চলো। শুক্লাদি আসছি, গুড নাইট। চলে এসো, দিয়ে দিলাম। হ্যাঁ আমি জিটা দাও, গুড নাইট, গুড নাইট। তো বন্ধুরা আমরা এইভাবেই আনন্দ করি, মাঝে মধ্যেই আমরা প্রোগ্রাম করি, কোথাও ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি। দেখো জীবনের মাঝে একটু নিজেদের জন্য একটু সময় বার করে নেওয়াটা দরকার অবশ্যই। যেহেতু দেখো আমাদের ছেলেমেয়েরা এখন সবাই বড়, ওরা সবাই ব্যস্ত, কেউ চাকরি বাকরি করছে, তো যেমন কারোর ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এরকম জানো তো, তখন একটা বয়সে পরে খুব একাকিত্ব লাগে, যার জন্যই আমাদের এই বন্ধুত্ব সার্কেলটা। তো বন্ধুরা চলো, টাটা।